হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আবার আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে রান্না করব খাসির মাংস। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব 2টা লং, 2টা এলাচ, 2টা তেজপাতা, 2টা দারুচিনি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব সামান্য পানি। দিয়ে দিব 1 চামচ আদা বাটা। দেব 1 চামচ জিরা বাটা। দিয়ে দিব 1 চামচ মরিচ বাটা। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন সম্পূর্ণটা তেল উপরে উঠে চলে এসেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো। আমি এখানে হাফ কেজি মাংস নিয়েছি। এখন 2-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখুন অনেকটা পানি উঠেছে। আমি আরও 5 মিনিট কষিয়ে নিব। আমি মাংস থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা দিয়ে কষিয়ে নিলাম। আমি চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব সামান্য টক দই। আমি আগে থেকে টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব টক দই। হাতের কাছে টক দই না থাকলে আপনারা সাথে সাথে বানিয়ে নিতে পারেন। 2 চামচ গুঁড়ো দুধ একটু গাঢ় করে গুলে এক টুকরো লেবুর রস চিপে দিয়ে 5 মিনিট রেখে দিলেই ইনস্ট্যান্ট টক দই হয়ে যাবে। আলু 2-4 মিনিট কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব পানি। এখন সম্পূর্ণটা তেল উপরে চলে এসেছে। এখন দিয়ে দিব পানি। এখন আমরা ঢাকা দিয়ে 10-15 মিনিট রান্না করে নিব। এরপর যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। আর 2 মিনিট রান্না করে নিব, তাতে আমাদের রান্না শেষ। ফ্রেন্ড, আমাদের আজকে খাসির মাংস। দেখুন আমার আজকের খাসির মাংস। তো ফ্রেন্ড, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।